হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ মানে শুধু চোখে দেখা নয়, পর্যবেক্ষণ হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে কোনো কিছু হৃদয়ঙ্গম করা। তো আমি এসেছি আজকে ঈশ্বরগঞ্জ পৌরসভায়, পৌর ভবনে। এখানে একটা ছোট মিনি পার্ক পৌরসভার উদ্যোগে নির্মিত হয়েছে। আমরা মিনি পার্কেতে বেশ কিছু ভাস্কর্য খেয়াল করেছি। তো আমরা ভাস্কর্যগুলি দেখে শিল্পীর পর্যবেক্ষণকে পর্যবেক্ষণ করব। আমরা আছি পৌরসভার ঈশ্বরগঞ্জ পৌরসভার মিনি পার্কে। আমরা এখানে বাঘের ভাস্কর্য দেখতে পাচ্ছি। আমরা একটা ক্লোজ লুকে আপনাদেরকে দেখাই। বন্ধুরা, বাঘের যে ভাস্কর্য সেটি পর্যবেক্ষণ করতে গিয়ে যেটা বুঝলাম যে আমাদের যে ভাস্কর, এই ভাস্কর যেটি বানিয়েছেন তিনি বাঘ দেখেছেন কিন্তু কুকুর পর্যবেক্ষণ করেছেন। এই জন্য বাঘের মাথাটাই শুধু বাঘের মতো হয়েছে, শরীরের অন্যান্য যে অংশগুলি আমরা দেখছি সেগুলি কুকুরের মতো হয়েছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে কুকুরের যে পুরুষ বহিঃজননাঙ্গ সেটি কিন্তু বাঘের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন। বাঘের বহিঃজননাঙ্গ কিন্তু এরকম না, বা বাইরে থেকে দেখা যায় না এভাবে। তো শিল্পী আমার মনে হয় যে ভাস্কর এই ভাস্কর্যটি বানিয়েছেন তিনি বাঘ দেখেছেন আর কুকুরকে পর্যবেক্ষণ করেছেন। এই জন্য তার এই বাঘের মধ্যেও কুকুরের প্রতিচ্ছবি আমরা দেখতে পাচ্ছি। আমার কথায় যাদের সংশয় তৈরি হয়েছে তাদের জন্য একটি পুরুষ বাঘের ভিডিও সংগ্রহ করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, অনেক পর্যবেক্ষণ হয়েছে, চলুন পর্যবেক্ষণকে পাশে রেখে আমরা ঈশ্বরগঞ্জ পৌর ভবনের যে ছোট শিশু পার্কটি শিশুদের জন্য তারা চালু করেছে সেটি এক নজর দেখে নিই। বন্ধুরা, শিশু পার্ক বা বিনোদন কেন্দ্র এটি নাগরিক অধিকার। ঈশ্বরগঞ্জ পৌরসভা এই উদ্যোগটি গ্রহণ করেছে এবং পৌরসভার ভিতরেই বিনামূল্যে সেটি শিশুরা ব্যবহার করতে পারছে। তো এটি দেখে আমার খুবই ভালো লেগেছে এবং প্রশংসনীয়। এটি নাগরিক সেবা এবং সেবাদানের যে অঙ্গীকার তারই একটা বাস্তব নমুনা প্রতিফলিত হয়েছে বলে আমার মনে হয়। তো কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ।